হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যেই কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, বয়সসীমা, অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদনের শেষ তারিখ কী রয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বলা হয়েছে নর্থ সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্সামিনেশন মোড কিন্তু বলা হয়েছে এখানে মেরিট বেসিসে কিন্তু রিক্রুট করা হয়ে থাকবে। অ্যাপ্লিকেশন মোড কিন্তু বলা হয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো নেক্সট এখানে আমরা দেখে নেব টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে বলা হয়েছে 3000 প্লাস ভ্যাকান্সি কিন্তু রয়েছে। পোস্ট নেম কিন্তু বলা হয়েছে এক অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হয়ে থাকবে। জব ক্যাটাগরি কিন্তু বলা হয়েছে রেলওয়ে জবস, আন্ডার কিন্তু গভর্নমেন্ট জবস রয়েছে এবং জব লোকেশন বলা হয়েছে নর্থ রেলওয়ে এবং নেক্সট বলা হয়েছে অ্যাপ্লাই ফর্ম কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো স্টেট থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে নোটিফিকেশন ডেট, এক্ষেত্রে 11/12/2023 কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু আবেদনের 11/1/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট রয়েছে কোয়ালিফিকেশন, এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা হয়েছে 10th পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং সাথে কিন্তু অবশ্যই আইটিআই কোর্স সার্টিফিকেট থাকতে হবে, সেটা রিলেভেন্ট ট্রেডের উপরে। এখানে যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হয়ে থাকবে তার উপরে কিন্তু আপনার আইটিআই কোর্সটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট বলা হয়েছে এখানে এজ লিমিট, এক্ষেত্রে কিন্তু আপনার বয়সটি হিসাব করে থাকতে হবে 1/1/2023 অনুযায়ী। জেনারেল প্রার্থীর জন্য 15 থেকে 24 বছরের মধ্যে, ওবিসি প্রার্থীর জন্য 15 থেকে 27 বছরের মধ্যে এবং এসসি/এসটি যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 15 থেকে 30 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স সীমাটি হয়ে থাকতে হবে এবং পিডব্লিউডি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 15 থেকে 34 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স সীমাটি হয়ে থাকতে হবে। নেক্সট বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস, এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এখানে জেনারেল প্রার্থীর জন্য 100 টাকা প্লাস জিএসটি চার্জ কাটা হয়ে থাকবে এবং এসসি অথবা এসটি যারা রয়েছে প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আবেদন ফি এখানে লাগছে না। পেমেন্ট মেথড কিন্তু বলা হয়েছে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনারা জমা করতে পারবেন। নেক্সট হয়েছে সিলেকশন প্রসেস, এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে মেরিট লিস্ট অনুযায়ী, অর্থাৎ এখানে কিন্তু সিলেকশন করা হয়ে থাকবে, অর্থাৎ আপনার যে আইটিআই যে নাম্বার তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে মেরিট ক্রিয়েট করা হবে, তারপর সেই অনুযায়ী কিন্তু আপনাদের সিলেকশন কিন্তু এখানে করা হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এক নজরে আমরা দেখে নেব কোন কোন ট্রেডে এখানে নিয়োগ করা হয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছি ফিটার অথবা টার্নার ট্রেডে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, নেক্সট রয়েছে পেন্টার জেনারেল এবং কার্পেন্টার, মেকানিক মোটর ভেহিক্যাল, মেকানিক ডিজেল, নেক্সট থাকছে রিফ্রিজারেটর এসি মেকানিক। তারপর এখানে থাকছে ট্রেডস রয়েছে ফিটার অথবা টার্নার অথবা মেকানিস্ট, এরপর রয়েছে কার্পেন্টার, পেন্টার জেনারেল, তারপর থাকছে কিন্তু এখানে মেকানিক্যাল ডিজেল, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান এবং রয়েছে রেফ্রিজারেটর এসি মেকানিক। এই সমস্ত পদে কিন্তু এখানে বা ট্রেডে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেডে কিন্তু আপনারা যদি আইটিআই কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কিন্তু আপনাদের অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। তো তার যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটাই কিন্তু এখানে যেটা বলা হয়েছে আরআরসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাদের প্রথমে ভিজিট করতে হবে। সেখানেই কিন্তু আপনারা দেখতে পারবেন এক অ্যাপ্রেন্টিস অনলাইন অ্যাপ্লিকেশন বলে। তো সেখানে কিন্তু ক্লিক করে কিন্তু আপনারা ডিরেক্ট কিন্তু সেই অ্যাপ্লিকেশন যে ফরম্যাট রয়েছে সেখানে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। সেখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে, তারপর সেটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।